নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়াই লাগবে। এই জন্য আমার যুবক মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, যাকাত দাও, এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সঙ্গে রুকু দাও। এই জন্য আমার যুবক মায়েরা, ও সৈফুল্লাহ কান্দির মানুষ, তাহলে আপনারা জবান করে বলবেন, আমরা রুকুকারীর সঙ্গে রুকু দেওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কই, হে আমি আল্লাহর বান্দারা রে, হে বান্দারা শোনো, আমি আল্লাহ তোমারে এত মায়া করে বানিয়েছি, এত দয়া করে বানিয়েছি, এর একটাই মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছি একমাত্র লিয়াবুদুন, তারা আমি আল্লাহর গোলামি করবে, তারা আমি আল্লাহকে সাজদা দিবে। এই জন্য আমার যুবক ভাইরা জবান করে বলবেন, আমরা আল্লাহকে সাজদা দিতে রাজি আছি না নাই? অনেক বেয়াদবরা বলে আমরা সুন্নিরা নাকি মাজারে সাজদা দেই। এই বেয়াদবের গোষ্ঠী স্পষ্ট শুনে রাখো, আজকের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সবাইকে বলতে চাই, সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজারে সাজদা দেয় না, সুন্নিরা মাজারে গিয়ে করে জিয়ারত আর মসজিদে গিয়ে দেয় সেজদা। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরও যারা শাহজালাল মাস্টার সাহেব, এরপরও যারা আমরা কইব আমরা মাজারে সেজদা দেই, আমরা মাজার পূজা করি, মনে রাখবেন ওরাই নাম্বার 1 দেবতা পূজারী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এরপরও যারা বলবে, আপনি আমাকে বলবে আমরা মাজার পূজা করি, আমরা মাজারে সেজদা দেই, এরা জুতা, আমরা সুন্নিরা জুতা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমরা কি মাজারে গিয়ে সেজদা দেই? সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজারে করি গিয়ে জিয়ারত আর মসজিদে দেই সেজদা। কথা বলেন ঠিক কিনা বলেন? স্পষ্ট জানিয়ে দিলাম, আমরা আগেও বলছিলাম, এখনো বলছি, সেজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, হে আমার সৈফুল্লাহ কান্দির মানুষ, একদিন মাওলা আলীর কাছে একজন ব্যক্তি গেল, যাইয়া কয়, হে মাওলা আলী, আমি আসছিলাম আপনার কাছে একটা মাসালা বোঝার জন্য, একটা গুরুত্বপূর্ণ কথা বোঝার জন্য। মাওলা আলী বলে, কি কথা? স্পষ্ট বলতে পারেন? ওই লোকটা ডাক দিয়া কয়, ও আলী, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াবার পরে আমার দুনিয়াবি খেয়াল চলে আসে, দুনিয়ার বিভিন্ন কথা আমার মনে পড়ে যায়, দুনিয়ার অনেক কিছু আমার খেয়ালে চলে আসে। ও মাওলা আলী, আপনি তো নবীর সাহাবী, আপনি একটু আমার কয়া দেন না, আমার যে নামাজে দাঁড়াইলে অনেক কিছু মনে হয়ে যায়। ও মাওলা আলী, আমার নামাজটা ওইবনি, আমার নামাজটা ওইবনি, একটু বইলা দেন। মাওলা আলী ডাক দিয়া কই, হে যুবক, যেহেতু নামাজ এক ধ্যানে পড়তে হয়, যেহেতু নামাজ এক খেয়ালে পড়তে হয়, উনি এমন একটা ব্যক্তির কাছে গেছে নামাজের মাসালা বোঝার জন্য, যেই মাওলা আলী নামাজে দাঁড়াইলে দুনিয়াবে কোনো খেয়াল থাকে না, যেই মাওলা আলী নামাজে দাঁড়ানোর সময় একটা তীর, নামাজ দাঁড়াবার আগে একটা তীর পা দিয়ে ঢুকছে, এরপরে তীর খুলতে পারে না, উনি বেতায় একেবারে কাতর হয়ে গেলেন, বেতায় যন্ত্রণায় একেবারে শেষ হয়ে গেলেন। ওই সময় সবাই বলতেছে, মাওলা আলীকে নামাজে দাঁড় করায় দাও, আর নামাজে দাঁড়াইলে এই তীর কোলাটা সহজ হয়ে যাবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার।
যেই মাত্র মাওলা আলী নামাজে দাঁড়াইছে, যেই তীরটা নামাজের আগে খুলতে গেছে, মাওলা আলী চিৎকার দিয়ে কান্না করছে, ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই, আমার কষ্ট হচ্ছে। আর ওই তীরটা যেই মাত্র মাওলা আলী নামাজে দাঁড়ায় গেছে, আর ওই সময় 40 জন সাহাবী মিল্লা টান দিয়া তীর খুলছে, আপনার ফিকল বের করছে। মাওলা আলী কিঞ্চিত পরিমাণ টের পাই নাই। উনি হলেন মাওলা আলী মারিফতের সম্রাট। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওই ব্যক্তির কাছে গেছে নামাজের মাসালা বুঝবে। যেই ব্যক্তি নামাজে দাঁড়াইলে তীর পাতে করলেও যেই ব্যক্তি টের পায় না, ওই ব্যক্তির কাছে গেছে নামাজের মাসালা বোঝার জন্য। মাওলা আলী ডাইরেক্ট বলে দিছে, হে যুবক, তোমার যদি নামাজের ভিতরে বিভিন্ন কিছু খেয়ালে চলে আসে, তোমার নামাজ কিন্তু হবে না, তোমার নামাজ হবে না, তোমার নামাজ বাদ হয়ে যাবে। ওই লোকটা মাওলা আলীর কাছ থেকে এই উত্তর পাইয়া ডাইরেক্ট চলে গেলেন আমার নবীর কাছে। নবীর কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও মায়ার নবী গো, আমি আসছিলাম আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়া। নবী আমার বলে, কি প্রশ্ন? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নামাজে দাঁড়াইলে আমার অনেক কিছু খেয়াল হয়ে যায়। এই মাসালাটা নিয়ে আমি গিয়েছিলাম আপনার আলীর কাছে। ওই আলী কি বলছে? ওই আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম নামাজে অনেক কিছু খেয়ালে চলে আসলে, অনেক ধ্যান চলে আসলে আমার নামাজ হবে নি। আমার নবী কই, আলী কি বলছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলী তো আমার না বলে দিয়েছে যে নামাজে বিভিন্ন কিছু খেয়ালে চলে আসলে তোমার নামাজ কিন্তু হবে না। নবী আমার ডাক দিয়া কয়, যুবক, এ যুবক, মাওলা আলীকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মাওলা আলীকে নিয়ে আসলেন, আনার পরে নবী আমার বলে, হে মাওলা আলী, তোমার কাছে এই ব্যক্তিটা গিয়েছিল। হে রাসূলুল্লাহ, গিয়েছিল। কেন গিয়েছিল? উনি আমাকে জিজ্ঞেস করছে নামাজে বিভিন্ন খেয়াল চলে আসলে নামাজ হইব নি, তুমি কি বলছো? মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এক ধ্যান, নামাজ তো এক খেয়াল, নামাজে বিভিন্ন খেয়াল চলে আসলে নামাজ তো হবে না। নবী আমার বলে, ঠিক আছে, তুমি যেহেতু সমাধান দিয়েই দিছো, এখন আমার আরেকটা সমাধান আছে। সুবহানাল্লাহ কন্যা। নবী আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সমাধান? নবী আমার বলে, তুমি যেহেতু বলে দিয়েছো নামাজে বিভিন্ন খেয়াল চলে আসলে নামাজটা হবে না, তাহলে এই মুহূর্তে আমি নবীর সামনে তুমি 2 রাকাত নামাজ পড়বা। যদি তুমি এক ধ্যানে এক খেয়ালে নামাজটা শেষ করতে পারো রে আলী, ও আলী শুনো শুনো, নামাজ শেষ করার পরে আমি নবী তোমার একটা ইয়ামিনী চাদর উপহার দিব। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিরে বলছে নামাজ পড়ার কথা, যেই মাওলা আলী নামাজে খাড়াইলে দুনিয়ার কোনো কিছু মনে পড়ে না। উনি হলেন মারিফতের সম্রাট মাওলা আলী। সুবহানাল্লাহ কন্যা। তো যখন শুনছে নবী পুরস্কার দিব, নবী উপহার দিব, আপনারা কোন তো নবীর উপহার কি ছোট না সবচেয়ে শ্রেষ্ঠ? সব থেকে দামি উপহার হলো রহমাতুল লিল আলামিনের হাত মুবারকের উপহার। কথা বলেন ঠিক কিনা বলেন? তো মাওলা আলী তো প্রথম কথাই রাজি হয়ে গেছে গা। আর যেই লোকটা গেছে প্রশ্ন লইয়া, ওই লোকটা কয়, আমি তো জানি মাওলা আলী কিরকম নামাজ পড়ে, আজকে তো মাওলা আলী পুরস্কার পাইবার লেগে আরো গভীর নামাজ পড়বো, আল্লাহ দিত আজকে ফেস লাগতো। সুবহানাল্লাহ কন্যা। ওই লোকটা দোয়া করতেছে, আল্লাহ দিত আজকে ফেস লাগতো, তাহলে কাম হয়ে গেছেন গা। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র মাওলা আলী নামাজ দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে যেই মাত্র মাওলা আলী প্রথম রাকাত নামাজ শেষ করলেন, যেই মাত্র যুবক ভাইরা, এই কথাগুলি বলার কিন্তু কারণ আছে। যদি আমার নবী আজ থেকে আরো 1450 বছর আগে এই আপনার এই মাসালার সমাধান না দিতেন, এই যুগে আইসা একজন ইমাম সাহেবের নামাজ হইতো না, একজন মুয়াজ্জিনের নামাজ হইতো না, একজন মুসল্লির নামাজ হইতো না। কারণ কেন জানেননি? এমন কোন ইমাম নাই, এমন কোন মুয়াজ্জিন নাই, এমন কোন মুসল্লি নাই নামাজে দাঁড়াইলে বিভিন্ন কিছু খেয়ালে আসে না। আসে কি আসে না? নামাজে খাড়াইলে বিভিন্ন কিছু খেয়াল আসে না? অনেক চিন্তায় মাথায় চলে আসে, অনেক কিছুই মাথা ঘুরপাক করে। তো যদি
ওই মাসালার সমাধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন, তো এই যুগে আইসা আমি ফতোয়া দিলাম বলে আমার নামাজ হইছে না। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি বলতে পারতেন আমার নামাজ হয় নাই, কারণ কেন? নামাজে খার হইছি, দোকানের কথা কে লই গেছে গা, নামাজে খার হইছি, পরিবারের কথা কে লই গেছে গা, নামাজে খার হইছি, ওই আপনার ঘর তো ইস্তামাইরা সুন্নি ঢুকে গেছে গা, ইটা কে লই গেছে গা, নামাজ তো আমার হয় নাই। ওই দিন যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম রাকাত নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে যখন 2 রাকাত দাঁড়াইছে, যখন দ্বিতীয় রাকাত নামাজ পড়বে, হঠাৎ কইরা মাওলা আলীর নামাজের মাঝখান দিয়া মনে হইয়া গেছে রে নবী যে আমারে উপহার দিব, চাদর দিব বলছে, ওই চাদরের কালার জানে কোন কালার। যেই মাত্র মাওলা আলীর নামাজ শেষ হয়ে গেল, যেই মাত্র নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে নবী আমার কয়, আলী কি ব্যাপার? যখন তুমি নামাজ শুরু করেছিলা তোমার মুখে হাসি ছিল, এখন হাসি গেল কোথায়? এখন হাসি গেল কোথায়? ওই আলী কই, ইয়া রাসূলুল্লাহ নামাজে তো ফেস লাগিয়া গেছে, জালা জুরাই না জালা। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ তয়ের সারে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ তয়ের সারে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ তহের সাগো। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খিয়াই না নিলাই আমারে প্রাণ তহের সাগো। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খিয়াই না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, আর সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ তহের সারে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ তহের সাগো। আল্লাহু আকবার কন্যা। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আর সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গরে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রাণ তহের সাগো। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আর সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গরে। যার যত পালিত ছিল সকলকে গড়েতে নিল, যার যত পালিত ছিল সকলকে গড়েতে নিল, আমরা রইলাম অন্ধকারে পইরা প্রাণ তহের সারে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। মারহাবা কর না। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, হে মাওলা আলী, সুবহানাল্লাহ কন্যা, ও আলী কি ব্যাপার, মুখ কেন বেজার হয়ে গেল? মাওলা আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ প্রথম রাকাত নামাজ তো ঠিকই আদায় করলাম, কিন্তু নবী গো আপনি যে কইছেন যদি আমি আলী এক ধ্যানে এক খেয়ালে নামাজটা শেষ করতে পারি আপনি আমাকে একটা চাদর উপহার দিবেন। ইয়া রাসূলুল্লাহ প্রথম রাকাত ঠিকই ছিল, দ্বিতীয় রাকাতে মনে হয়ে গেছে আপনি যে আমার চাদর দিবেন ওই চাদরের কালার জানি না, জানি কোন কালার। এবার আমার নবী কয়, হে আলী এবার তোমার ফতোয়া তুমি দাও, এবার তোমার ফতোয়া তুমি দাও, নামাজ কি রইছে না গেছে? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি আমার নামাজ তো হয় নাই, কারণ নামাজে তো আপনার চাদরের কথা খেয়াল হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে
ও আলী শুনো শুনো, না না নামাজ কিন্তু বাদ যায় নাই। হে আলী শুনো শুনো, আমার উম্মতরা এখন থেকে ধরে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাগণ, নবী উম্মতরা, আমি নবীর উম্মতরা, আল্লাহর বান্দাগণ নামাজে খাড়াইব, নামাজে দাঁড়াবে, নামাজে বিভিন্ন কিছু খেয়ালে আসতেই পারে, বিভিন্ন কিছু খেয়ালে আসবেই স্বাভাবিক। ও আলী শোনো শোনো, আমি নবী এই প্রশ্নের সমাধান চূড়ান্ত করে দিলাম। ও আলী, যদিও নামাজের ভিতরে বিভিন্ন কিছু খেয়ালে চলে আসে রে আলী, যখন তুমি মনে করবা তুমি নামাজে দাঁড়াইছো, আবার তোমার নিয়তটা এক জায়গায় নিয়ে আসবা। ও আলী, ও আলী রে, আমার উম্মতের আল্লাহর বান্দারা নামাজে দাঁড়াবে, বিভিন্ন কিছু খেয়ালে আসবে, বিভিন্ন কিছু খেয়ালে আসলেও নামাজ তার বাদ যাবে না, কারণ সে তো নামাজ পড়ার নিয়তে দাঁড়াইছে। কথা কোন ঠিক কিনা বলেন? নবী আমার বলে সে তো নিয়ত করে রাখা রইছে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরপরেও যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তানে বিভিন্ন কিছু তার ভিতরে ঢোকা দেয়, এরপরেও তার নামাজ বাদ যাবে না, আমার আল্লাহ তার নামাজকে কবুল কইরা নিবে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই প্রশ্নের উত্তর যদি আমার নবী 1450 বছর আগে না দিয়া যাইতেন, এখন আইসা দেখলেন একটা ইমাম সাহেবের নামাজ হয় না, একজন মুয়াজ্জিনের নামাজ হয় না, একটা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোন মুসল্লি নামাজ হয় না, এমন কোন মুসল্লি খুঁজে পাওয়া যাবে না নামাজে খাড়াইলে বিভিন্ন কিছু খেয়ালে আসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সাউন্ড একটু কমাই দেন। নামাজে দাঁড়ালে বিভিন্ন কিছু খেয়ালে আসে কি আসে না? কথা কোন আসে কিনা বলেন? আমারও তো আইব স্বাভাবিক, কারণ শয়তানের কাজই তো আপনি আমাকে ফিতনা করা, আপনি আমাকে ডিস্টার্ব করা, আপনাকে আমাকে বিভিন্ন কিছু ঢুকাইয়া আপনাকে আমাকে ইবাদত থেকে মনোযোগ সরাইবার কাজই হলো শয়তানের। আল্লাহ কয়, শয়তান তুই কত সরাবি, আমি আল্লাহ তো আমার বান্দারে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। এই আমার যুবক বন্ধুরা রে, আমি এক টুকরা হাদিস পড়েছিলাম, এই যে বলেছিলাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আমি কিন্তু নামাজের কথাগুলি বলার কারণ আছে, ওই হাসরের ময়দানে আপনিও যাবেন, হাসরের ময়দানে আমিও যাব। হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষ যাবে, সারা পৃথিবীর মানুষ হাসরের ময়দানে উঠবে। আর ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক সর্বপ্রথম যেই প্রশ্নটা করবে, ওই প্রশ্ন হলো বান্দা নামাজ পড়ছো কিনা, বান্দা নামাজ পড়ছো কিনা। এই প্রশ্নটা আমার আল্লাহ সবার আগে করবে। এই আমার যুবক বন্ধু, মাহফিল দেওয়া হয়েছে আপনার ভালো ভালো কথাগুলি বলার জন্য, মাহফিল দেওয়া হয়েছে আপনারা আসবেন বসবেন, মাহফিল দেওয়া হয়েছে ভালো ভালো কথাগুলি আপনি শুনবেন, শুননা বাড়িতে নিয়ে আমল করবেন, এর নাম হলো মাহফিল। আমার যুবক ভাইরা, মাহফিল তো আমরা দিয়েছি, নামাজ কিন্তু পড়তে হবে, মাহফিল দিয়েছি আল্লাহকে মানতে হবে, মাহফিল দিয়েছি নবীকে মানতে হবে, মাহফিল দিয়েছি ওলি আউলিয়াকে মানতে হবে, মাহফিল দিয়েছি পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত, হুশিয়ার সাবধান। আমি একটা প্রধান বক্তা কই আসতেছে না, চলে আসছে না, মাশাআল্লাহ। যিনি আজকে আমাদের প্রধান বক্তা, আমার মহব্বতের বড় ভাইজান মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর চট্টগ্রাম, হুজুর চলে আসছে আমাদের মাঝে। আমরা বলি মারহাবা। আল্লাহ পাক যেন হুজুরের হায়াত রিজিকে এলমে আমলে বরকত দান করে, আমরা সকলেই বলি আমিন। আসলে আজকে তো ওয়াজ করা, আমরা তো ওয়াজ করার দিন না, আমরা আজকে এখানে বসছি দোয়া নিয়ে উঠে যাব। যারা দূর দূরান্ত থেকে যারা মেহমান আসবে ওনারা কথা বলবে, কথা বলেন ঠিক কিনা বলেন। এরপর যেহেতু মাইক ধরেছি, কয়েকটা কথা না বলে আবার হবে না। আমি একটা শান বানাইছি একদম নতুন, যেটা মার্কেট এখনো আসে নাই। প্রতিবাদও করা হয়েছে, ভাষও দেওয়া হয়েছে, ওয়াজও দেওয়া হয়েছে। আমরা এই শানটা শুনতে রাজি আছি না নাই? বিদাতি বলিয়া তারা, বিদাতি বলিয়া তারা, বিদাতি বলিয়া তারা যাকে তাকে টেক লাগাই, গোপন খবর পাশে রাগি দিনে আই, অটঙ্কা ভাই গোপন খবর পাশে রাগি দিনে আই। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে শিশু বলৎকারের গোষ্ঠী প্রসাদ খাইতে লাগে মিষ্টি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমরা মাহফিলের পরে তাবারক খাই, এটা বলে বেদাত। আর মন্দির পিছনে নিয়া প্রসাদ খাইতে বড় ভাল লাগে। কথা কোন ঠিক কিনা বলেন? ওরা মুনাফিক।
ওরা হাদিস চোর, ওরা কোরআন চোর। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। শিশু বলৎকারের গোষ্ঠী, প্রসাদ খাইতে লাগে মিষ্টি। আরে কবর থেকে লাশ উঠাইয়া, কবর থেকে লাশ উঠাইয়া, কবর থেকে লাশ উঠাইয়া আগুনে কেমনে পুরাই। গোপন খবর পাশে রাগি দিনে আই, ও দিনের ভাই গোপন খবর পাশে রাগি দিনে আই। বেদাতি বলিয়া তারা, বেদাতি বলিয়া তারা, বেদাতি বলিয়া তারা যাকে তাকে একলা গাই। গোপন খবর পাশে রাগে দিনে আই, ও টুঙ্কা ভাই গোপন খবর পাশে রাগে দিনে আই। এই মাজার মসজিদ ভাঙ্গে তারা, মন্দিরেতে দেই পাহারা। কথা বলেন ঠিক কিনা বলেন। একদল আছে না, মাজার ভাঙ্গে, মসজিদে আগুন লাগাই দেয়, আবার মন্দির গিয়ে পাহারা দেয়। ওরা শুধু ইসলামটাকে নামে একটা নাম পিরিত ব্যবহার করে, ইসলামের কোন আদর্শ, কোন নৈতিকতা এদের অন্তরে নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওরা নামে মুসলমান, কাজে কামে টং টং। কথা কোন ঠিক কিনা বলেন। মাজার মসজিদ ভাঙ্গে তারা, মন্দিরেতে দেই পাহারা। মাজার মসজিদ ভাঙ্গে তারা, মন্দিরেতে দেই পাহারা। আরে বলে তাদের ইমান সেরা, কসুও নাই। কথা কোন ঠিক কিনা বলেন। আমরা ইমান সেরা, আসলে কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা বলেন। আরে বলে তাদের ইমান সেরা, বলে তাদের ইমান সেরা, বলে তাদের ইমান সেরা, আসলে তো কিচ্ছু নাই। গোপন খবর পাশে রাগে দিনে আই, ও দিনের ভাই গোপন খবর পাশে রাগে দিনে আই। বেদাতি বলিয়া তারা, বেদাতি বলিয়া তারা, বেদাতি বলিয়া তারা যাকে তাকে একলা গাই। গোপন খবর পাশে রাগে দিনে আই, ও দিনের ভাই গোপন খবর পাশে রাগে দিনে আই। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির লন। আম লাও, 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 আম লাও। মদিনার গোলামি আহমাই দেঙ্গে এয়ো তোহর সামুরে। মদিনার গোলামি আহমাই দেঙ্গে মারহাবা। আম লাও, আম লাও, আম লাও, আম লাও। মদিনার গোলামি আহমাই দেঙ্গে এয়ো মুর্শিদ মোরে। মদিনার গোলামি আহমাই দেঙ্গে মারহাবা। আম লাও, আম লাও, আম লাও। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো গো মারহাবা। আম লাও, আম লাও। বাঙ্গা কপাল জোড়া লাগাই দে এয়ো মুর্শিদ মোরে। মদিনার গোলামি আমাই দে মারহাবা। মদিনার গোলামি আমাই দে এয়ো মুর্শিদ মোরে। মদিনার গোলামি আমাই দে মারহাবা। আম লাও, আম লাও, আম লাও, আম লাও। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফাদা গো গো মারহাবা। আম লাও, আম লাও, আম লাও। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফাদা গো গো মারহাবা। আম লাও, আম লাও। ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দেঙ্গে এয়ো মুর্শিদ মোরে। মদিনার গোলামি আহমাই দেঙ্গে মারহাবা। আম লাও, আম লাও, আম লাও, আম লাও। এই এলাকার যুবক ভাইরা হুসাইনের প্রেমে পাগল পারা গো গো মারহাবা। আম লাও,
এই এলাকার যুবক বাইরা তাহার প্রেমে পাগল পারা গো মারহাবা আল্লাহ 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 মদিনারে ফসবো দামাই দেঙ্গে এয় মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দেঙ্গে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরারি, এ আমার কাঞ্চনপুরের মানুষ, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই কাঞ্চনপুরের জমিনে সুন্নিয়ত ছিল, সুন্নিয়ত আছে, কিয়ামত পর্যন্ত এই কাঞ্চনপুরের জমিনে সুন্নিয়ত থাকবে। কেউ এমন কোন অপশক্তি নাই এই কাঞ্চনপুরের জমিন থেকে সুন্নিয়তকে দাবায় রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাইরারি, আমার আহ্বান থাকবে, অনেকে আপনারা মনে করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। জোরে কোন কয়টা? কয়টা দল হবে? 73টা। বিধর্মিত না, আমাদের ধর্মের মধ্যে মুসলমানদের মধ্যে দল হবে 73টা। এর মধ্যে একটা দল জান্নাতি, বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও মায়ের নবী, দল যদি 73টা হয়, 73 দলের 73টা নাম হবে। ইয়া রাসূলুল্লাহ, কোনটা সঠিক দল? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা চিনতে তো অসুবিধা হয়ে যাবে। নবী আমার বলে, হে সিদ্দিক আকবর, না না, বিভ্রান্তি হবে না, তারা পথভ্রষ্ট হবে না। আমি নবী বলে দিলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই দলটাই হলো সঠিক দল। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এখন আপনারা আসেন যে দলের নামটা কি হবে? আল্লাহর ওলি মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওই মোল্লা আলী কারি বলেন, নবী আমার যে বলেছে 73 ফেরকা হবে, এর মধ্যে একটা জান্নাতি আর 72 ফেরকাই জাহান্নামে যাবে। ওই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই দলটা জান্নাতে যাবে, যেই দলটা মদিনাওয়ালার সঙ্গে থাকবে, যেই দলটা জান্নাতি টিকিট পাবে, ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই আওয়াজ থাকলে দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি গর্ব করে বলতে পারি আমার দল যাবে জান্নাতে। তুমি কোন দল করো আমি জানি না, তোমার মন চাই ওয়াহাবি করো, মন চাই জামাত করো, মন চাই আহলে হাদিস করো, ভাই তোমার যেটা মন চায় ওইটা করো, কিন্তু আমার দায়িত্ব হলো আপনাকে জানিয়ে দেওয়া, আপনাকে বুঝিয়ে দেওয়া, দল কিন্তু একটা জান্নাতি, বাকি 72 ফেরকাই জাহান্নামে যাবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধু আসো, নবীর মুহাব্বতের ছায়ার তলে আসো, দেখবা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা কাঞ্চনপুরের মানুষ, জন্মের আগেও সুন্নি ছিলাম, এখনো সুন্নি, মৃত্যুর পরেও সুন্নি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কাঞ্চনপুরের মানুষ, জন্মের আগেও নবীর আশেক ছিলাম, এখনো আশেক, মৃত্যুর পরেও আমরা নবীর আশেক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমার আহ্বান থাকবে, যেহেতু আমি হাদিস দিয়ে বললাম, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দলটা সঠিক দল, যেই দলটা নানাপ্রাপ্ত দল, যেই দলটা 73 দলের ভিতরে যেই দলটা হবে জান্নাতি, যেই দলের ডিক্লার রাহমাতুল লিল আলামিন দিয়েছে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, মনে রাখবেন নবীর সঙ্গে যারা গাদ্দারি করছে ওদের বাহাদুরি, ওদের কণ্ঠের আওয়াজ দুনিয়ায় থাকবে। ওদের কবর যাওয়ার পর থেকে এই যে গদা আরম্ভ হবে, নবীর দুশমনদেরকে ফেরেশতারা ফুটকিত মাইরা এদের ফুটকির সামনে খালের তলাতে ফেলাইবো।
কথা কোন ঠিক কিনা বলেন? আর আমরা নবীর মহব্বতকারীরা দুনিয়াতেও রাজ করছি, ইনশাআল্লাহ আখিরাতেও জান্নাতেও সুন্নিরাই রাজ করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার দাওয়াত থাকবে, বন্ধু ভাই সঠিক বুঝেন। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা ব্রেইন দিয়েছে বুঝার জন্য, একটা নলেজ দিয়েছে জাস্টিফাই করার জন্য, কোনটা ভালো কোনটা খারাপ। একটা শিশু বাচ্চাও জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। তো আমরা দুনিয়াতে আসলাম, জিজ্ঞেস করলে আপনি কি চান, জান্নাত চান নাকি জাহান্নাম চান, আপনি এক বাক্যে বলবেন আমি জান্নাত চাই। যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাত চাও, তাহলে নবীর পতাকা তলে আসো। নবীর পতাকা ছাড়া জান্নাত নসিবে জুটবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?